মিরারচরের ও আকবরনগরের সংঘর্ষে নিহতদের পরিবার ও স্বজনদের পাশে মানবতার হাত বাড়িয়ে দিলেন ভৈরবের বিএনপির নেতা আরিফুল ইসলাম আরিফ। আপনারা দেখছেন বিস্তারিত প্রতিবেদন। এমডি রোমান আহমেদ, অফিসিয়াল নিউজ মিডিয়া। সত্যের সন্ধানে আমরা আছি আপনার কিছু বিষয় এত কষ্টের হয়ে যায় যে কথাই বলা যায় না। একটা ফ্যামিলি, ছোট ছোট 5টা মেয়ে, তার গার্জেন নাই, কে দেখবে? যাই হোক, কালকে যে আমাদের প্রিয় নেতা শরীফুল সাহেব আসছে, আইসে এটাই বলছে, আমি শুনছি একটা ফ্যামিলির 5 জন মেয়ে, আপনারা এদের কি ব্যবস্থা করছেন? গেছেন, কিছু করছেন? কালকে যাব। এই যে ঘটনাগুলি ঘটলো, তা আমরা পাইলাম কি? ক্ষতি স্যার, আসলে কিছুই পাইলাম না। আমরা কিন্তু বারবার সমস্ত কালকা বসার নেতৃবৃন্দ সহ একটা কথা বলার চেষ্টা করছি যে ঝগড়া কোনো সমাধানের রাস্তা না। ঝগড়া ভয়ানক ক্ষতির, ভয়ানক ক্ষতি। কাছে তাকায় দেখেন, এই ফ্যামিলির 5টা মেয়ে, গার্জেন নাই। এই 5টা মেয়ে চলবে কি করে? দায়িত্ব কাটা নিব। একটা নাম লয়ে আমরা রাখলাম, নামের কি আছে এনে? নামের তো কেউ নাই, নামের কোন বংশের লোক নাই, নামের কোন আত্মীয় স্বজন নাই। আমরা পাগল হয়ে গেলাম। কে ক্ষতিটা করলাম? যা হওয়ার তো হয়েছেই। এগুলি ফেরত দেওয়ার, এইগুলো পূরণ করার সারা দুনিয়া দিয়ে দিলে, এই আকবরনগর মিরারচরের নাম যদি গরিব বাজার বদলাই দেই, এটা ফিরে যাইব? এতটুকু আমাদের বোঝা উচিত যে আমরা কি করতেছি আর কি পাইতেছি। আমরা একটা অনুরোধ থাকবো দলের পক্ষ থেকে, আমাদের দল সাধারণ মানুষের পক্ষের দল। আমরা আল্লাহর রহমতে এদের সবসময় খোঁজ খবর রাখবো আপনাদের মাধ্যমে। আর একটাই শক্ত নিউজ মেসেজ বলতে পারেন দলের, আল্লাহর রাস্তে কেউ ঝগড়াদের জড়িত হবেন না। সহ্যের, ধৈর্যের সবকিছুর সীমা আছে। আমরা সীমা অতিক্রম করতেছি। এই যে মরুফি, এই যে বড় বড় ঝগড়াগুলি, কি বল, নাই বাড়ি, নাই ঘর, নাই কিছু, থাকে তাবুতে। ছেলে কই, মেয়ে কই, লেখাপড়া কই, কোনো খবর নাই। এইগুলিতে আমরা চূড়ান্ত শিক্ষা নেই। আমরা এত পাগল না হয় কোনো বিষয়ে। কালকে আমাদের সমস্ত নেতৃবৃন্দ আছে, এটা অনেক সচেতন। তারপর আমরা আছি, যে কোনো বিষয় ইনশাল্লাহ আমরা সমাধান দিতে পারবো। আল্লাহর রাস্তায় আমরা ওই রাস্তায় আর না হাঁটি। আর এই পরিবারটার জন্য দোয়া করি এবং পরিবারটার প্রতি আমরা খেয়াল রাখি। বিনা কারণে, বিনা কিছুতে একটা ফ্যামিলি নষ্ট হয়ে যেতেছে। আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করুক। আর যে মারা গেছে, আল্লাহ তাকে ভেজ নসিব করে, এই দোয়া করি আমরা। আর সবাই আল্লাহ কাছে প্রার্থনা চাই যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সারাদিন কিন্তু অন্য কিছুই করে না। ভৈরব কুলিয়ারচরের কত ধরনের কাজ আছে, সবকিছু করার জন্য দৌড়াদৌড়ি করে। কই যা? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কিন্তু সব জানে, এটাও দেখছে। আলম সাহেব তো একদিন বিরক্ত হয়ে গেছে, ভাই কার জন্য কাজ করুন? যাদের জন্য কাজ করতেছি আরো যদি না বুঝে। তারপর দেখেন, সে কালকে আসছে প্রধানমন্ত্রী সাহেব, আইসেই বলতেছে আপনারা কি খোঁজ খবর নিয়েছিলেন? ওর মনে কষ্ট করে আমরা দিয়েছি। হ্যাঁ, আমরা গরিব বিএনপির পক্ষ থেকে ব্যবস্থা করতেছি, ওরা কালকে যাবো, সবার সাথে দেখা সাক্ষাৎ করবো। তাই আসলে মৃত্যু, ক্ষতিপূরণ কোনো কিছু দেওয়ার ব্যবস্থা নাই, সম্ভব না। কিন্তু আমরা এটা শিক্ষা নেই। আমরা হুরজুকে এসব কাজে আর না জড়াই। এই জড়ানোর যে ক্ষতিটা, এটা কিন্তু আমাদের সবার চোখের সামনে। আমরা এইভাবে ক্ষতিগ্রস্ত না হই, আবেগে একদম পাগল হইয়া সিদ্ধান্ত হিসেবে আমরা আছি। তো একটা সিদ্ধান্তে বসলাম হইলে, একটা সুন্দর একটা ব্যবস্থা হইলে হইলে আমরা ধৈর্য রাখি, এটাই বলবো। আর বিশেষ করে এই পরিবারকে এটা বলবো যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বলি সাধারণ মানুষের পক্ষের দল। সাধারণ মানুষের ভালো মন্দে আমরা, আমাদের নেতৃবৃন্দ, আমরা সবাই আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ পাশে থাকবো। আর দোয়া করি আল্লাহর কাছে যে সংসারটা যাতে ঠিক থাকে, আর যে মারা গেছে তাকে যাতে জান্নাতবাসী করে।